বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা বিষয় জানার এবং বোঝার চেষ্টা করি। আমরা যে বিষয়টিকে খুব বেশি বরকতময় এবং গুরুত্বপূর্ণ হিসাবে অনেক সময় আমরা অনেকেই মনে করে থাকি, কিন্তু আসলে কি সেটা বরকতময় বা এটার মাধ্যমে কোনো উপকার হয়? সেটা হচ্ছে, মানুষ সাধারণত কোনো মুসলমান মারা যাওয়ার পরে দেখা যায় লাশ, বিশেষ করে গোসল দেওয়ার পরে উপরে সেই কবরস্থ করার আগ পর্যন্ত অনেক জায়গায় সাধারণত দেখা যায় যে রাংচা একটি, যেটাকে বলা হয়, সেটা বিছিয়ে দেওয়া হয়, যেটার মধ্যে কোরআনের আয়াত থাকে, আয়াতুল কুরসি সাধারণত থাকে, বা আরো বিভিন্ন কোরআনের আয়াত বা হাদিস লেখা থাকে। এটা এই কাপড়ের মধ্যে, যেটা লাশের উপরে, সাধারণ খাটিয়ার উপরে, লাশের উপরে রাখা হয়ে থাকে সাধারণত। এটা অনেকে সাধারণত বিভিন্ন জায়গায়, আবার অনেকে এটাকে নিয়ে আসেন সৌদি আরব বা হজের মধ্যে গেলে, বা দেশ থেকেও, যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন যে আমি মারা যাওয়ার পরে এটা আমার উপরে যদি দেওয়া হয়, যদি এর মাধ্যমে হয়তো আমাকে মাফ করে দেওয়া হবে, বা এটা অনেক ইসলামের প্রতীক, হয়তো এভাবে অনেকে মনে করতে পারেন। এটা আসলে কতটুকু ঠিক, এটা আমাদের জানার বিষয়। আসলে আল্লাহর কোরআনের আয়াত সংক্রান্ত বেশিরভাগ দেখা গেছে এটার মধ্যে আয়াতুল কুরসি, যা পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যাকে বলা হয়ে থাকে, যেটার অনেক ফজিলত রয়েছে, বা অন্যান্য যে কোনো হাদিসের বার্তা, হাদিসমূলক কথা ইত্যাদি যে কোনো কিছুই হোক, যেটা ইসলামে শরীয়ত সম্মত যে কোনো বার্তা হোক, অথবা সরাসরি কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক, এগুলা কতটুকু বৈধ বা কতটুকু জায়েজ আছে? আসলে মূল কথা হচ্ছে এটা কোনোটি জায়েজ নয়। যদিও অনেকে এটা বরকতময় হিসাবে বা ফায়দাকর হিসাবে বা তার আবেগ থেকে সেটা কি করে এখানে দিয়ে থাকে বা দেওয়ার ওসিয়ত করে থাকে। এটা এক ধরনের আল্লাহর কোরআনের আয়াত যদি এখানে থাকে, তাহলে এটা অবমাননার সমান, যেটাকে আমরা অনেক সময় খেয়াল করি না। যে দেখেন, সাধারণত এটা উপরে দেওয়া হচ্ছে, পায়ে দিয়ে পাও লাগতেছে, পা লাগতেছে, আর অনেক কিছু লাগতেছে। এখানে আল্লাহর কোরআনের আয়াত বা নবীজির হাদিস আপনি এখানে উপরে দিচ্ছেন, যদি পাও আছে, পা লাগতেছে, এটা কি আসলেই এই বরকত হচ্ছে, বা এটাকে সওয়াব হচ্ছে না অবমাননা হচ্ছে? মূলত এখানে আল্লাহর কোরআনের অবমাননা হচ্ছে, আল্লাহর কোরআনের আয়াতের অবমাননা হচ্ছে। এই বিষয়টি আমরা সবাই প্রত্যেক জায়গায় মানুষদেরকে, যাদের বিশেষ করে যাদের এই অভ্যাস রয়েছে বা যাদের অভ্যাস নাই, কিন্তু এটাকেও আমরা অনেক সময় আমাদের প্রেক্ষাপটে আমরা দায়িত্বশীলগণ, আহলে ইলমগণ আলোচনা করব, মানুষদেরকে এই বিষয়টা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। অনৈতিক আবেগ বা অহেতুক আবেগ, শরীর গরহিত আবেগ কখনো ইসলাম সাপোর্ট করে না। এটা সাধারণত যারাই করে তারা আবেগ থেকে করে, এই আবেগটা কিন্তু ঠিক নয়। এই আবেগে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে, গুনাহের কারণ হতে হবে এই আমলটা। এর জন্য এই আমলটা সম্পূর্ণ পরিত্যাজ্য, এটা আমাদের প্রত্যেকেই বুঝতে হবে। সাধারণত যে কোনো পরিষ্কার পবিত্র কাপড় আপনি উপরে দিতে পারেন, সমস্যা নয়, কিন্তু কোরআনের আয়াত সম্বলিত বা হাদিস সম্বলিত যে কোনো রাংসা হোক বা যে কোনো জিনিস হোক, মুর্দার উপরে, খাটিয়ার উপরে দেয়া বা রাখা, এটা অবমাননার নামান্তর, অবমাননার সমান। এটা কখনো করা যাবে না, এটা ঠিক নয়। এ থেকে আমাদের সবার পরিহার করা উচিত।